আজকে একটা রান্না নিয়ে হাজির হলাম। সেটা হলো একেবারে উপকরণ কম লাগবে, একটু গরম মশলা আমি ভেজে নেব। যারা তেল খান না তাদের জন্য আজকে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ এই দুইটারে আমি ব্লেন্ড করে নিছি সেদ্ধ করে। কাঁচা কাঁচা গন্ধ ভাবটা থাকবে না, কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকবে না, এই জন্য আমি সেদ্ধ করে নিছি। ভেজে ভেজে নেব, পানিটা শুকানো পর্যন্ত। এটার গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেব আমি। যেহেতু এটা আদা থাকবে, আদা থেকে 1 চামচ আদা দিয়ে দিলাম আমি। কয়েকটা চিংড়ি আমি ধুয়ে রাখছি। কাঁচামরিচ গুলা সবুজ ছিল, পেঁয়াজ আর বোঝা যাচ্ছে না যে পেঁয়াজ। আমি এখানে একটু সামান্য পানি দিই সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি। অরেঞ্জ জুস করে রাখছি আমি, এটা হাতে করছি, ব্লেন্ডারে করি নাই। ব্লেন্ডারে করলে অরেঞ্জ কালারটা ঠিকভাবে আসে না, তো সাদা সাদা ফ্যাকাশে হয়ে যায়, বিচি থাকে, তিতাও লাগে। এখানে আমার 4টে কমলা আছে, আর একটু আছে, 4টে কমলায় অন্য একটু হলুদ ব্যবহার করব কালার আসার জন্য। চিনি ব্যবহার করলাম ছোট চামচ, স্বাদটা ভালো হবে, টক ঝাল মিষ্টি। গরম মশলা ব্যবহার করবো, গরম মশলা ব্যবহার। এটা বলা হয়েছে আদা একটু বেশি, একটু কুচি করে আদা দিয়ে দিলাম, আদা কয়েক টুকরো, এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত। ধনিয়া পাতা বেশি পরিমাণে দিব আমি। ডালটা একটু রান্নাটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।